শাশ্বত ভারত কথার মধ্য দিয়ে চালিত সকলকে স্বাগত। মনের কথা এই সময় বিষয় ভারতীয় ভেষজ উদ্ভিদ। আমরা রামায়ণে পাই লক্ষণকে বাঁচাতে কবিরাজ সুসনের নির্দেশে স্বয়ং হনুমান মৃত সঞ্জীবনী, বিশল্যকরণী, সুবর্ণকরণী এবং সন্ধানী এই চারটি গুল্মের সন্ধান না পেয়ে গন্ধমাদন পর্বত তুলে এনেছিল। আমাদের বেদ, পুরাণ, চরক সংহিতা এবং উদ্ভিদের নানা রোগের ঔষধের গুণাগুণ সম্বন্ধে আমরা জানতে পারি। যেমন রামায়ণে বর্ণিত মৃত সঞ্জীবনী এই উদ্ভিদটি গুণাগুণ হচ্ছে প্রায় রুগীকে প্রয়োগ করলে সেই রুগী নতুন প্রাণ ফিরে পাবে। বিশল্যকরণী হচ্ছে উদ্ভিদটি শরীরের যে কোনো স্থানে শল্য চিকিৎসার কাজ করে। কাটা, ছেঁড়া, বিভিন্নভাবে রক্তপাত, ভিতরে বাইরে বিভিন্ন যন্ত্রপাতিতে রক্ত, ফুসফুস, পাকস্থলী, অন্ত্রের উদ্যাংশ, নির্মাংস, মূত্রগ্রন্থি, মূত্রাশয়, মহিলাদের মাসিক ঋতুতে অস্বাভাবিক রক্ত বা বেশি রক্তপাত হলে অতিরিক্ত এত কাজ করে এই বিশল্যকরণী। সুবর্ণকরণী উদ্ভিদটি অসুস্থ রোগীর, রোগগ্রস্ত রোগীর সাধারণ গায়ের রং পরিবর্তন হয়ে যায়। সেই পরিবর্তন হলে সুবর্ণকরণী ব্যবহার করলে তার স্বাভাবিক গায়ের রং ফিরে পাবে। আর সন্ধানকরণী হচ্ছে রোগীর শরীরের ভিতরে যে যন্ত্রপন্ত্র আছে, হৃৎপিণ্ড, ফুসফুস, পাকস্থলী, যকৃৎ বা লিভার, কিডনি, এইসব ওই সন্ধান পাওয়া যাবে কোনো কিছু ড্যামেজ বা খারাপ হয়েছে কিনা। এর জন্য কোনো এক্সরে পরীক্ষার কোনো প্রয়োজন হয় না। হাড় ভিতরে যদি হাড় ভেঙে যায়, কীভাবে কেমনভাবে ফ্র্যাকচার, হাড় ভেঙে গেছে, সেগুলো ওই সন্ধান গাছ প্রয়োগ করলে আমরা জানতে পারবো। প্রসঙ্গত জানাই, আজকাল যে কোনো গাছকে বিশল্যকরণী বলে ব্যবহার করছে। ওতে রক্ত বন্ধ হয় বটে বাইরের দিক, কিন্তু ভিতরে আমি যে আগে বলেছি সেইভাবে সমস্ত জায়গায় রক্ত বন্ধ করার তার ক্ষমতা নেই। পরিশেষে বলি, উত্তর, পূর্ব, পশ্চিম, দক্ষিণ ভারতের নানা জঙ্গলে, পর্বতে, হিমালয় থেকে সাগর পর্যন্ত ঘুরেছি। বিভিন্ন ঔষধি গাছ সংগ্রহ করে এনে গবেষণা করছি। এখনো পর্যন্ত রামায়ণে 4টে গাছ আবিষ্কার করতে পারিনি, চেষ্টা করছি, হয়তো আশা করি পেয়ে যাব। ইতিমধ্যে কেউ যদি এই রামায়ণে 4টে গাছ যদি সন্ধান পায় আমাকে জানাবেন। তাহলে আমি বাধিত হব। আমার ফোন নম্বর দেওয়া আছে 78 72 49 77, যোগাযোগ করবেন। আর আজকের শিল্প নগর উন্নয়নের ফলে অরণ্যভূমির বিশাল ভেষজ উদ্ভিদের ভাণ্ডার আজ বিপন্ন অবস্থা।